বাসী আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে যে টপিকে ভিডিও বানাতে চলে আসলাম বা যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু খুব সহজে ভাইরাল করতে পারেন। কিন্তু সেই ভাইরাল করার জন্য আমরা কি করি, প্রতিনিয়ত আমরা কিন্তু একটা ভুল করে থাকি। এই ভুলটার কারণে কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না এবং দিন দিন কিন্তু সেটাকে ডাউন হতে থাকে। তো এতদিন আমি এই সেম ভুলটা করছিলাম। তো হঠাৎ করে যখন একটা ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখার পরে আমি সেই জিনিসটাকে অনুধাবন করতে পেরেছি যে এই জিনিসটা যদি করে রাখি তাহলে কিন্তু কী হবে যে আপনার ভিডিওটা কিন্তু আর ডাউন হবে না। এবং আপনারা একটা বড়সড় ভুল করে থাকেন। সেই ভুলটা হচ্ছে ভিডিও যখন নিজের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপলোড করেন তখন কিন্তু আপনারা সরাসরি কী করেন, সেই ভিডিওটাকে আপনারা বারবার দেখেন। তো বারবার যখন প্লে করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে একটা সমস্যা আসবে এবং তখন এটাকে আপনারা ফেসবুক কর্তৃপক্ষ মনে করবে যে আপনি আপনার ভিডিওর যে ওয়াচ টাইম সেটা আপনি নিজে নিজে বাড়ানোর চেষ্টা করছেন। তখন কিন্তু আপনার হয়তো ভিডিওতে 50-60টা করে ভিউজ আসবে, কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কখনো ভাইরাল হবে না। তো ভাইরাল হওয়ার জন্য আপনাকে যে একটা সেটিং আছে এই সেটিংটা অন করে রাখতে হবে। সেটিংটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আর এই ধরনের সমস্যাটা হবে না। আপনার ভিডিওতে কিন্তু খুব সহজে আস্তে আস্তে ভিউজ জেনারেট হতে থাকবে এবং কেউ যদি আপনার ভিডিওটা শেয়ারও করে তখন কিন্তু এই সমস্যাটার ভিতরে আপনাকে পড়তে হবে না। তো এখন আসি আপনারা ভিডিওটা কীভাবে এই সেটিংটা করবেন। এই সেটিংটা করার জন্য আপনাকে অবশ্যই আমার যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটাকে অথবা প্রোফাইলটাকে অথবা ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আসি যে কিভাবে আপনারা সেটিংটা করবেন। তো সেটিংটা করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে ফেসবুক। তো ফেসবুকে আসার পর এখানে আপনারা ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালভাবে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিছু ভিডিও আছে। এই ভিডিওটা কিন্তু আপনি যদি এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু অন আছে, কিন্তু আপনি এইটার প্লে অপশনে যখন চাপ দিবেন এরপরে প্লে করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি এটাকে প্লে করতে পারবেন না। কিন্তু আপনাদের বেলায় কী হবে, আপনি যখন ভিডিওটা স্ক্রল করবেন তখন কিন্তু ভিডিওটা সরাসরি প্লে হয়ে যাবে। তো এই ভিডিওটা যখন প্লে হবে তখন কিন্তু আপনার এটা কিন্তু আপনার ফেসবুক ভিডিওর উপরে একদম ভয়াবহ আকারে এফেক্ট করবে। তো আপনি কি করবেন, যখন এই ভিডিওগুলো যখন প্লে হয়ে যাবে, এই প্লে সরাসরি যখন আপনি ওপেন করবেন যেন সরাসরি প্লে না হয়, আপনি নিজে যেটা পছন্দ করেন সেটা দেখে যেন প্লে করতে পারেন। তো সেটা করার জন্য আপনার একটা সেটিং করা প্রয়োজন। সেটিংটা করতে হলে এখান থেকে আপনারা সরাসরি আপনাদের যে প্রোফাইল আছে বা পেজ আছে এখানে ক্লিক করে দেবেন। এই প্রোফাইল বা পেজে ক্লিক করে দেওয়ার পর এরপর নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে সেটিং বলে একটা অপশন আছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, এখানে আপনারা দেখতে পারবেন এই সেটিং বলে একটা অপশন আছে। এই সেটিংয়ে অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। তো এই সেটিং অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে মিডিয়া বলে একটা অপশন। এই মিডিয়া অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো মিডিয়া অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন এখানে একটা অপশন দেখতে পারবেন, এটা হচ্ছে অটো প্লে অপশন। তো এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে আপনার অন মোবাইল ডাটা অর ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, আর নেভার অটো প্লে ভিডিও। তো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে বিষয়। এখানে থেকে যদি আপনারা এই অন মোবাইল ডেটা ওয়াইফাই যদি সিলেক্ট করেন তাহলে কী হবে, যখন আপনার ফোনে ডেটা থাকবে অথবা ওয়াইফাই কানেক্ট থাকবে তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সরাসরি অটো প্লে হয়ে যাবে এবং আপনি কিন্তু প্লে করতে চাইলে কিন্তু সেটা প্লে করতে পারবেন। এবং এটা যদি আপনারা ওয়াইফাই অনলি করে দেন, শুধুমাত্র ওয়াইফাই যখন অন থাকবে তখন আপনার ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি
প্লে হবে। এবং আপনারা যে এটা মেন বিষয় আজকের যে ভিডিওর যে মেন যে টপিক সেটা হচ্ছে আপনারা আপনার ভিডিওতে সবসময় এই নেভার অটো প্লে ভিডিও এটা সবসময় আপনারা টিকমার্ক করে রাখবেন। আমি আপনাদের একটু দেখাই। আমি যদি ওয়াইফাই অন নিতে দিলাম, এরপরে এখান থেকে আপনারা নেভার যে অটো প্লে আমি ওয়াইফাই অন নিতে যদি দিয়ে রাখি বা তাহলে আপনাদের একটু আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে দেখতে পারবেন যে আমি একটু ভিডিও এখানে চলে যাই। তো এই যে ভিডিওর এখানে গেলাম, তো এখান থেকে যদি আমি একটু করে দিচ্ছি, যে সেটিংটা দেখতে পাচ্ছেন সেটিংয়ে এখানে যে মিডিয়াতে এরপরে আমরা এটা যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু সরাসরি প্লে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনারা যে আপনার ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যাবে, আর যদি আপনারা যদি নেভার অটো প্লে যদি করে রাখেন তাহলে কি হবে যে আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু আর আপনি যখন ক্লিক করবেন সেটা কিন্তু আর অটোমেটিক্যালি প্লে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমার যে মুনতাসিজুর পেজটি আছে সেটিকে ফলো দিয়ে রাখবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।